হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকেই আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8:30টার মতো। 8টার দিকেই উঠছিলাম, উঠে কিন্তু উঠান ঝাড় দেওয়া, গোয়ালঘর ঝাড় দেওয়া, সাথে বাবুকে ব্রাশ করা সব করেই চলে আসলাম রান্নাঘরে। সকালে উঠেই কিন্তু গোলা রুটি দুটো করে নিচ্ছি চালের আটার। বাবু কিন্তু বিছানা থেকেই বলছে আমি আজকে রুটি খাবো, সে কারণে কিন্তু বাবুর জন্য দুটো গোলা রুটি করছি, চালের আটার রুটি। তো দেখো এদিকে কিন্তু হালকা সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি রুটিগুলো। আর এদিকে কিন্তু ছোলা যে রান্না করেছিল অনেকগুলো ছোলা বেঁচে গেছে, তো সেই ছোলাগুলো একটু গরম করে রেখে দিলাম যাতে নষ্ট না হয়। তো দেখো রুটিগুলো এখন হয়ে গেছে, বাবুকেও দিতে হবে। বাবু একদম অনেকক্ষণ থেকে বসে আছে রুটি খাওয়ার জন্য। শুধু 2টা রুটিই করে নিয়েছি, বাবু একটা আমি একটা। আজকে যেহেতু আমি রোজা রাখিনি সে কারণে কিন্তু ওর জন্য একটা, আমার জন্য একটা। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু দেখো এখন যাচ্ছি গরুকে মাঠ দিতে। আর এদিকে গরম পানি দিয়ে দিয়েছি আটার সাথে, দিয়ে অনেক কিছু সবজির যে সেগুলো ছিল সবজি বাচাগুলো ওগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো গরুকে আগে মাঠ দিতে আসলাম। এই কাজগুলো বেসিক্যালি আম্মুই করে, যেহেতু আম্মু এখন মুড়ি খুব ভাজতেছে সে কারণে কিন্তু আমি দিচ্ছি। আম্মু সকালবেলা উঠেই কিন্তু ঘর উঠান ঝাড় দেওয়া শুরু করে এদিকে গরুগুলোকে মার পানি দিয়ে তারপরে খেতে বাড়তে যায়। কিন্তু আজকে ভাবলাম যে আম্মু যেহেতু মুড়িগুলো ভাজতেছে তো কেন না আমিই যাই। তো দেখো প্রথমে কিন্তু গরুগুলোকে আমি মাঠ দিয়ে দিয়েছি। আর আমার গরুগুলো এই দুটাই হচ্ছে আমার অনেক ভালো লাগে, আমার গরু, আর আম্মু অনেক আদর করে। দেখো চলে এসেছি মাঠে এসেছি এখন গরুটাকে বাঁধতে। কিন্তু জানো তো একটু দূরে দিতে চেয়েছি কিন্তু একদমই যাচ্ছে না, একদম বাড়ির কাছেই হয়ে গেল, এখানেই আছে। দেখো 2 মা ছেলে মিলেই কি সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে। আমি ভেবেছিলাম ওইদিকে দূরে একটু দিব কিন্তু ওরা যাচ্ছে না একদমই, ওকে টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। সে কারণে ভাবলাম যে থাক, যেহেতু যাচ্ছে না তো এখানেই খাক, একটু পরে এসেই আম্মু ঠিক করে বেঁধে দিবে। এই যে দেখো পুচকু গরুটা, এটা একদম পুরা দুষ্টু করে, বারবার এখান থেকে ওখানে ছুটে বেড়ায়। তো থাক, মা ছেলে একসঙ্গে আছে, ওদেরকে দিয়েই চলে আসলাম বাড়ি। আর তোমাদের সঙ্গে হালকা ফুলকা শেয়ার করব। এই যে দেখো মুড়ি ভাজতেছে, আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয়, আম্মু আমাদের বাড়িতেই মুড়ি ভাজে। বাড়ির মুড়ি খুবই টেস্টি লাগে। আর অনেক কেনা মুড়ির থেকে কিন্তু এই যে বাড়িতে মুড়ি যেটা তৈরি করি আমরা অনেকটাই হেল্পফুল হয়, খুব খেতেও ভালো লাগে আর এমনিতেও হেলদি মুড়ি। সো এদিকে দেখো অনেকগুলো মুড়ি ভাজতেছি, যেহেতু রমজান মাস সে কারণে কিন্তু অনেক মুড়ি লাগে। ওই মুড়ি আর ছোলাটা কিন্তু প্রায় লাগে, প্রায় বলতে গেলে প্রতিদিনই লাগে, যেদিন কোনো দাওয়াত থাকে না আর কি। সো অনেকগুলো মুড়িই লাগে। 2 দিন ভাজা হয়ে গেল রমজানে। আমি কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে একবারে হয়ে গেল ভাত। রাতের তরকারিই আছে, যেহেতু আমি একা, বাবুর কথা ছাড়ো, সে কারণে কিন্তু তরকারি আর রান্না করব না। রাতের একটু মাছের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে 2 মা ছেলেরই। তো দেখো আম্মুর কিন্তু মুড়ি ভাজা হয়ে গেছে, এখন এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু 2 দিন পরেই আমাদের বাড়িতে মিলাদ হবে, রমজান মাসের মিলাদ। সে কারণে কিন্তু এই যে সামনে রবিবার আর কি, আজকে শুক্রবার, রবিবারে মিলাদ হবে, সে কারণে কিন্তু অনেক ধোয়া মোছা করতে হবে। এটারও জন্য আমার রোজা রাখা হয়নি, কালকে রাতে একটু খারাপ লাগতেছে বলে আর উঠতে পারিনি। তো দেখো আম্মু কিন্তু ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছে, একদম ঝুলটুল সব সুন্দর মতো করে ঝেড়ে নিল। আর আমি এদিকে মশলার ডিব্বাগুলো একটু ভালো করে ক্লিন করতেছি। তোমরা তো জানোই আমি সপ্তাহে একদিন মশলার ডিব্বাগুলো পরিষ্কার করে থাকি। তো দেখো আজকে কিন্তু সামনের সপ্তাহে করেছি আর আজকে কিন্তু করতেছি। হয়তো শরীর রবিও করতাম কিন্তু যেহেতু মিলাদ আছে সেই কারণে কিন্তু একটু আগেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলাতে হালকা ফুলকা মশলা ছিল সেগুলো একটু চেঞ্জ করে আলাদা জায়গায় ঢেলে দিয়েছি, আর যেগুলাতে নাই সেগুলাতে তো একদম নাই, পরিষ্কার করে নিচ্ছি। আম্মু কিন্তু একদমই জানে না যে ভিডিও অন আছে, ভিডিও অন থাকলে কিন্তু এইভাবে কাজ করতো না, একদম ক্লিয়ারলিভাবে করতো না, এদিক ওদিক করে বেড়াইতো। তো দেখো কত সুন্দরভাবে, আর বুঝতে পারেনি, এটাই অনেক ভালো ব্যাপার। তো ঠিকই আছে, বুঝতে পারেনি, ভালোই হয়েছে, এভাবেই কাজগুলো হচ্ছে। আর আমারও ওইদিকে একটু সুবিধা হচ্ছে, আম্মু বুঝতে পারেনি। তো দেখো এদিকে উপরে কিন্তু একটা টেবিল ফ্যান ছিল, সেই ফ্যানটার মধ্যেও কতটা ঝুল হয়ে গেছে আর ধুলোবালি হয়ে গেছে, সেটা আম্মু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল। 2 শাশুড়ি বৌমা মিলেই কিন্তু আজকে আমার এই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রায় ক্ষেত্রে আমার হেল্প করে কিন্তু এগুলোর দিক দিয়ে, সবজি বাজার টাজার নামিয়ে রাখা বা আরও অন্য কিছুতে আমার হেল্প করে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই জন্যই কিন্তু অনেকটাই ভালো লাগে আর আমিও ওনার কাজে অনেকটাই সাহায্য করতে চাই।
দুই শাশুড়ি মা মিলে এগুলো কাজগুলো করছি, তেমন একটা কোনো চাপ মনে হচ্ছে না। আর দুজন মিলে কাজগুলো করতেও অনেক ভালো লাগে, গল্প করতে করতে কাজ হয়ে যায়। আর আমি তো ননস্টপ কথা বলতে থাকি পুরা বকবক করি। তবে হ্যাঁ, আমার শাশুড়ি মা কিন্তু একটু চুপচাপে, একটু ভদ্র স্বভাবের লোক, আর আমি কিন্তু একদমই চঞ্চল, প্রচণ্ড কথা বলি। তো আমাদের এভাবেই চলছে শাশুড়ি বৌমার কাহিনী আর কি। একজন বেশি কথা বলি, একজন কিন্তু কম কথা। মশলা ডিব্বাগুলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু দেখো সব কিছু ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি, মানে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে আমার এখানে রান্না করার সেটা মানে কী যেন বলবো, এই কার্পেটটাও একটু নোংরা হয়ে গেছে, সেটাকে একটু ভালো করে ওয়াল স্টিকটা আর কি একটু ক্লিন করে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। তারপরে কিন্তু গ্যাসটা মুছতে হবে, গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে শাকের তরকারির ঝোল পড়েছে সে কারণেই। আর এই যে দেখতে পাচ্ছ এই স্টিকারগুলো উঠে উঠে কেমন লাগতেছে, সেই স্টিকারগুলোরও একটু ব্যবস্থা করতে হবে আজকে আমাকে। তো দেখো প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন কিন্তু ভিমবার সাবান, বাসন মাজা সাবান দিয়ে গ্যাসটাকে একটু ভালো করে ঘষে নিচ্ছি, কারণ সাবান না দিলে তেল, তারপরে তেল চিটচিটে ভাবটা তরকারি ঝোলেরই সেটা কিন্তু একদমই উঠবে না। সে কারণে কিন্তু সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে আগে ঘষে নিচ্ছি, তারপরে কিন্তু আজকে বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো প্রথমে কিন্তু গ্যাসটাকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, তারপরে কিন্তু এখন ভেজা কাপড় দিয়ে মুছে নেব। কারণ কি বলতো, ওই যে দাগ হয়ে যায় সাবান দিয়ে মাজলে পরে, মানে ঘষলে পরে কিন্তু অনেকটা দাগ হয়ে যায়। সে কারণে কিন্তু আগে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও, একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ করছি। যারা নতুন এসেছো, চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার এই ছোট্ট পরিবারে সবাই জয়েন হয়ে যেও। সবার দোয়া, সবার ভালোবাসা নিয়ে আমি ছোট ভাইয়ে এগোতে চাই একটু একটু করে। সবার কাছে অনুরোধ করছি সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যারা এতক্ষণ পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। এই যে তোমাদেরকে বললাম এই স্টিকারটার ব্যবস্থা আমি করছি। তো দেখো অফ ক্যামেরায় কিন্তু সমস্ত স্টিকার তুলে ফেলছি, এই কালো কালো স্টিকারটা আর কি। অনেকটাই কষ্টকর ছিল, কিন্তু হ্যাঁ আমি উঠিয়ে নিতে পেরেছি, কারণ অনেকটা নোংরা লাগতেছে, কারণ ওই যে ছোটো ছোটো করে উঠে গেছে, গুটি গুটি হয়ে গেছে। তো ওটাকে একদম ভালো করে একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। প্রথমে এমনি করে উঠিয়ে নিয়েছি, যেহেতু আঠা সে কারণে কিন্তু একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। অনেকটাই ঘষা মাজা করার পর উঠে গেছে। আর অনেকে দেখো আমার হাতের অবস্থাগুলো তোমরা দেখেই বুঝতে পারবা কতটা পরিমাণে এই ঘষা মাজাটা করেছি আজকে। একটা ছাপ দিয়ে কিন্তু একটা খসখসে কাপড় ছিল, সেটা দিয়ে ঘষা দিয়ে একটু ভালো করে ঘষে একদম ক্লিন করে নিয়েছি। দেখো অনেকটাই পরিষ্কার লাগতেছে, এটাকে আমি ভাবতেছি একটু কালার করব। তো দেখি কি হয়। তো ভাইয়াকে বলেছি আমি কালার করতে চাচ্ছি, কিন্তু সে একদমই শুনতেছে না এখন। তো দেখি কি হচ্ছে। তো চলো, একদম পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু। ডিব্বাও দেখো, মশলা ডিব্বাগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি ডাইনিংয়ের মধ্যে। এখন কিন্তু আবার এগুলো পরে গোছাতে হবে। এখন আগে যাব স্নান করতে, বাবুকেও স্নান করে খাওয়াতে হবে। আজকে তেমন আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে একটা কালকের ভিডিও ক্লিপ, মানে বৃহস্পতিবারের ভিডিও ক্লিপ। এক আপাদের বাড়িতে দাওয়াত ছিল, ইফতারিয়া দাওয়াত, তো সেখানে গিয়েছিলাম। দেখো সবাই মিলে বসেও গেছি অনেকজনই। কালকে কিন্তু আমি রোজা করেছিলাম, আজকে তো শুক্রবার, কালকে বৃহস্পতিবারে আমি রোজা করেছিলাম। তো দেখো সবাই মিলে আসছি, বাবুদেরকেও নিয়েও আসছি। ওখানে ইফতার করে এসেই কিন্তু এদিকে চিকেন রান্না করছি এখন। তো দেখো এখন চিকেন কষা করব। হাজব্যান্ড বলেছে সে নাকি আলু দিয়ে খাবে, তাই কয়েক পিস এইভাবে উঠিয়ে রেখে তারপরে দিয়ে দেবো আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজেই কিন্তু দিয়েছি। সো দেখো বাটির মধ্যে কিন্তু কয়েক টুকরো চিকেন উঠিয়ে রেখেছি, আর এদিকে আলু দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।